প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের প্রাত্যহিক জীবনের সেট এই অধ্যায়ের হচ্ছে যে 27 পৃষ্ঠার যে অনুশীলনীর 2 নম্বর অঙ্কটা রয়েছে, সেই 2 নম্বর অঙ্কটা সলভ করছি। আগের পার্টগুলো যারা দেখোনি, আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে। আগের পার্টটিতে আমরা এই হচ্ছে যে সেট গঠন পদ্ধতিতে দেওয়া ছিল, এগুলোকে আমরা তালিকা পদ্ধতিতে লিখেছি। আর আজকে হচ্ছে সেটার উল্টা, অর্থাৎ সেট তালিকা পদ্ধতিতে দেওয়া আছে, অর্থাৎ উপাদানগুলো সুনির্দিষ্টভাবে দেওয়া আছে, এরকম আমাদের একটা শর্ত আরোপ করতে হবে। তো আমরা 2-এর ক নম্বরটা তুলে নিচ্ছি। 2-এর ক। তো 2-এর কয়ে যেটা আছে সেটা হচ্ছে এ সেট, এ সমান সমান হচ্ছে 1, 3, 5, ডট ডট দিয়ে এখানে দেখো 101 দেওয়া আছে। তো আমরা কিন্তু প্রথম দিকে যখন হচ্ছে যে সেট গঠন পদ্ধতি আর তালিকা পদ্ধতি আমরা পড়িয়েছিলাম, তখন আমরা দেখিয়েছিলাম যে একটা সেট আসলে তালিকা পদ্ধতিতে থাকলে কিভাবে সেট গঠনে আনতে হয়, কি কি জিনিস মাথায় রাখতে হয়, কি কি শর্ত। তো সেখান থেকে আমরা এখানে দেখছি যে এগুলো আসলে বিজোড় সংখ্যা। দেখো কোনো একটা মাঝখানে যদি মিস করতো, যেমন 3 নাই 5 আছে, তাহলে কিন্তু আমাদের অন্য কিছু ভাবতে হতো। তো 1, 3, 5 এখানে ডট ডট দেওয়া হয়েছে, মানে 7, 9, 11 এইভাবে 101 পর্যন্ত গিয়েছে। তো আমরা যেহেতু আমরা হচ্ছে যে এর আগে দেখেছি যে জোড় বিজোড় সংখ্যা আসলে মাইনাস মানগুলো নিতে হয়, কিন্তু এখানে যেহেতু মাইনাস নেই, তাহলে এটা আমরা স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ স্বাভাবিক বিজোড় সংখ্যা এইভাবে যদি লিখি, তাহলে আমাদের এটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। তো এখানে আমরা একটা কথা লিখি যে প্রদত্ত সেটের উপাদানগুলো স্বাভাবিক বিজোড়। স্বাভাবিক হওয়াতেই দেখো মাইনাস গুলো এখানে কাউন্ট হচ্ছে না, আর যেহেতু মাইনাস দেয়া নেই। আর যদি মাইনাস থাকতো তাহলে আমরা শুধু বিজোড় উপাদানগুলো বিজোড় সংখ্যা এইভাবে লিখতাম। তো স্বাভাবিক বিজোড় সংখ্যা এবং এর পরের যে বিজোড় সংখ্যাটা আছে, অর্থাৎ 103, সেই 103-এর চেয়ে ছোট, 103 অপেক্ষা ছোট। তো এখন আমরা এটাকে দেখো সেট গঠন পদ্ধতিতে শর্ত আরোপ করে এইভাবে লিখব যে এক্স এলিমেন্ট অফ, এই যে স্বাভাবিক মানে হচ্ছে ন্যাচারাল এন, তারপরে যেন এখানে আমরা বলবো যে সেই এন যদি লিখি তাহলে এই স্বাভাবিকটা লিখতে হবে না, শুধু লিখবো বিজোড়, সরি এখানে এক্সটা দিয়ে দিই, এক্স বিজোড় সংখ্যা। এবং তো সবাই যেহেতু জানে প্রথম বিজোড় সংখ্যাটা 1, তো কার চেয়ে বড়, এই লোয়ার লিমিটটা না দিলেও চলবে, বিভিন্নভাবে এটা লেখা যায়। দেখো আমরা এইভাবে লিখতে পারি যে এক্স এর মানটা 103-এর চেয়ে ছোট। তো এখানে দেখো আরো কতভাবে লেখা যায়, এই কথাটা ঠিকই থাকলো, এখানে আমরা এটাও লিখতে পারতাম যে এক্স এর মানটা 101-এর সমান অথবা 101-এর চেয়ে ছোট। এক্স এর মানটা যেদিকে কোণার দিক থাকে এটা হলো ছোট, আর 101-এর এই দুটো দাগ দিয়ে সমান মিনিং করা হয়, যেহেতু 101ও আছে। তো এটাও লেখা যেত, আরো লেখা যেত। আমরা যদি এইভাবে দেই যে এক্সটা আমরা মাঝখানে দিলাম, তাহলে 1-এর চেয়ে বড়, এই যে ফাঁকার দিকটা দেখো বড়, এক্স এর মানটা, অর্থাৎ সেই উপাদানগুলো 1-এর চেয়ে বড় অথবা সমান, যেহেতু 1ও আছে। আর এই দিকে আমরা চাইলে এটাও দিতে পারি অথবা এটাও দিতে পারি, সবগুলো আসলে রাইট, 101-এর চেয়ে ছোট অথবা সমান। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। আর এইখানে আমরা এই চিহ্নটা ছাড়া যদি এইভাবে লিখি এক্স যেন এক্স, তারপরে আমরা লিখলাম এই কথাগুলো বিজোড় সংখ্যা, এটাই বেশি ভালো হয়, আসলে সাংকেতিকভাবে লিখলে ভালো হয় বিজোড়। তখন আমাকে স্বাভাবিক সংখ্যা কথাটা লিখতে হবে, যেহেতু এন দিলাম না। বিজোড় স্বাভাবিক সংখ্যা, এবং এই পাশে আমরা যতগুলো দেখালাম এগুলোর যে কোনো একটা লিখে সেকেন্ড ব্র্যাকেট দিলে হয়ে যাবে। তো এরপর আমরা 2-এর খ নম্বরে আসছি। 2-এর খয়ে আছে বি একটা সেট। হ্যাঁ, তো এই বি সেটের উপাদানগুলো দেখো এরকম 4, 9, 16, 25 এইভাবে আসছে। 4, তারপরে হচ্ছে 9, 4, 9, 16, 25, 36, 49, 34, 65, 64, 81,
81 আর হলো 100। তো এই দেখো এই যে সেটের উপাদানগুলো আছে এটা একটা বিশেষ বৈশিষ্ট্য বহন করছে। সেই বৈশিষ্ট্যটা হচ্ছে যে আমি 2 এর স্কোয়ার করলে 4 হয়, 3 এর স্কোয়ার করলে 9, 4 এর স্কোয়ারে 16, 5 এর স্কোয়ারে 25, 6 এর স্কোয়ারে 36, 7 এর স্কোয়ারে 49, 8 এর স্কোয়ারে 64, 9 এর স্কোয়ারে 81, 10 এর স্কোয়ারে কিন্তু 100। তো এই একটা ধারা অনুসারে কিন্তু এই সেটের উপাদানগুলো এখানে আমাদের আসছে। তো এখানে আমরা এখন লিখব যে প্রদত্ত সেটের উপাদানগুলো, হ্যাঁ প্রদত্ত সেটের উপাদানগুলো, এটা দেখো 2 এর স্কোয়ার করলে এটা হয়, আর লাস্ট হচ্ছে 10 এর স্কোয়ার। তো উপাদানগুলো 2 থেকে 10, 2 থেকে 10 পর্যন্ত স্বাভাবিক, যেহেতু আমরা মাইনাস কাউন্ট করব না যার কারণে স্বাভাবিক বলবো, হ্যাঁ 2 থেকে 10 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর বর্গ। এরপরে আমরা এইখানে এখন শর্ত আরো পরে দিতে পারবো যে বি সমান এক্স এলিমেন্ট অফ ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা। তো তারপরে আমরা বলবো যে এইখানে আমরা দেখো 4 দিলাম, আর এই জায়গাটা যদি এইভাবে দেই এক্স এর স্কোয়ার, অর্থাৎ আমরা যদি সেই উপাদানগুলোর স্কোয়ার করি তাহলে সেটা হবে কত, 4 এর সমানও যেহেতু আছে, 4ও আছে, 4 এর সমান অথবা 4 এর চেয়ে বড়। আর এই দিকটা আমরা দেব 100, 100-র চেয়ে ছোট অথবা 100-র সমান। তো আবার আমরা বলছি যে x হচ্ছে এলিমেন্ট অফ n, অর্থাৎ ন্যাচারাল নাম্বার, হ্যাঁ যেখানে সেই x এর যদি স্কোয়ার করা হয় সেই উপাদানগুলোর, তাহলে হচ্ছে 4 এর সমান হবে স্কোয়ার করলে, অথবা 4 এর চেয়ে বড় হবে। আর হচ্ছে যে 100-র চেয়ে ছোট হবে অথবা 100-র সমান হবে। এটাই কিন্তু আমাদের খ নম্বর কোশ্চেনের অ্যান্সার। তো আজকের পার্টে পর্যন্তই, পরবর্তী পার্টে আমরা ধারাবাহিকভাবে বাকি ক্লাসগুলো করব। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।